বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথা বলি, আজকের এই ভিডিওটা যদি তুমি ভুল সময়ে শুনে ফেলো তাহলে তোমার ভিতরটা কেঁপে উঠতে পারে। কারণ আজ আমি তোমাকে এমন কিছু বলতে যাচ্ছি যেটা হয়তো তুমি এতদিন বুঝতেই পারোনি। তুমি কি খেয়াল করেছ ইদানিং তোমার জীবনে অদ্ভুত কিছু পরিবর্তন হচ্ছে? সব কিছু আগের মতোই আছে, তবুও যেন কিছু একটা বদলে যাচ্ছে ভেতরে ভেতরে। হঠাৎ করে মনটা একটু শান্ত হয়ে যাচ্ছে, অথবা কোনো কারণ ছাড়াই একটা অজানা আশা কাজ করছে। আবার হয়তো চুপচাপ বসে থাকতে ইচ্ছা করে, নিজের সাথে কথা বলতে ইচ্ছা করে। তুমি ভাবছ এগুলো হয়তো সাধারণ ব্যাপার, কিন্তু না, এগুলো সাধারণ কিছু না। হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু তোমার জীবনে খুব বড় একটা সুখবর ধীরে ধীরে নিঃশব্দে এগিয়ে আসছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো সেই গোপন আলামতগুলো যেগুলো মিললে তুমি নিশ্চিত বুঝতে পারবে আল্লাহ তোমার জন্য কিছু সুন্দর পরিকল্পনা করে রেখেছেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের আলামতটা হয়তো তোমার জীবনটাকেই বদলে দিতে পারে। প্রিয় দর্শক, একটা জিনিস তুমি এখন খুব মন দিয়ে শোনো। সব সুখবর হঠাৎ করে দরজায় কড়া নাড়ে না, বরং সুখবর আসার আগে আল্লাহ তোমার জীবনে কিছু নীরব পরিবর্তন শুরু করে দেন। এই পরিবর্তনগুলো এতটাই সূক্ষ্ম যে অনেক মানুষ এটাকে ইগনোর করে আর জীবনের সবচেয়ে বড় রহমতটাই বুঝতে পারে না। কিন্তু যদি তুমি আজকের এই আলামতটা নিজের জীবনের সাথে মিলিয়ে ফেলতে পারো, তাহলে একটা কথা মনে রেখো, তুমি সাধারণ কেউ না, তোমার জন্য বিশেষ কিছু লেখা হচ্ছে। 1 নাম্বার, হঠাৎ করে তোমার অন্তর নরম হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, তুমি কি খেয়াল করেছ ইদানিং খুব ছোট ছোট জিনিসও তোমার মন কেঁপে উঠছে? কোনো ইসলামিক কথা শুনলে হঠাৎ করে চোখে পানি চলে আসে, কোনো দুঃখী মানুষের কষ্ট দেখলে মনে হয় তুমি নিজেই ভেঙে পড়ছো ভেতর থেকে। আগে হয়তো এমন কিছু ছিল না, আগে তোমার মন এতটা নরম ছিল না, কিন্তু এখন একটা আয়াত, একটা দোয়া, একটা কথা তোমার ভিতরটা নাড়িয়ে দেয়। তুমি ভাবছ আমি কি দুর্বল হয়ে যাচ্ছি? না, ভয়ঙ্কর সত্যটা হলো এটা দুর্বলতা না, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয়কে জাগিয়ে তোলা। আর কোরআনে আল্লাহ বলেন, ঈমানদারদের জন্য কি সেই সময় আসেনি যখন তাদের হৃদয় আল্লাহর স্মরণে নরম হয়ে যায়? একটু চিন্তা করো, এই আয়াতটা কি তোমার জীবনের সাথে মিলে যাচ্ছে না? আর শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার মঙ্গল চান তখন তার অন্তরকে নরম করে দেন। এখন আমি তোমাকে একটা কথা বলি, সাহাবাদের জীবনে এমন অসংখ্য মুহূর্ত ছিল যখন তাদের হৃদয় হঠাৎ করে বদলে গিয়েছিল। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, যিনি একসময় ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিলেন, তিনি যখন কোরআনের আয়াত শুনলেন তার সেই কঠিন হৃদয় এক মুহূর্তে নরম হয়ে গেল। আর সেই মুহূর্তটাই তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। একজন কঠিন মানুষ, পৃথিবীর সবচেয়ে শক্ত হৃদয় কোরআনের স্পর্শে ভেঙে পড়ল। এখন তুমি নিজের দিকে তাকাও, তোমার হৃদয় কি আগের মতো আছে নাকি ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে? যদি হয়ে থাকে তাহলে ভয় পেও না, কিন্তু আবার এটাকে হালকাভাবেও নিও না, কারণ এটা সেই সংকেত যেটা অনেকেই পায় না। এটাই সেই ডাক যেটা এগিয়ে গেলে মানুষ সারা জীবন আফসোস করে। কিন্তু সাবধান, অনেক মানুষ এই স্টেজে এসে ভুল করে। তারা ভাবে এটা তো সাময়িক, আর ধীরে ধীরে আবার আগের মতো হয়ে যায়, আর তখন তাদের জীবনে সবচেয়ে বড় সুখবরটা চুপচাপ চলে যায়। তারা বুঝতেও পারে না। তাই এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি সেই মানুষদের মধ্যে হতে চাও যারা আল্লাহর এই ডাক শুনেও ইগনোর করে, নাকি তুমি তাদের মধ্যে হতে চাও যারা এই সংকেত বুঝে নিজের জীবন বদলে ফেলে? যদি তোমার মনে হয় এই আলামতটা তোমার জীবনের সাথে মিলে যাচ্ছে, তাহলে কমেন্টে লিখো, আলহামদুলিল্লাহ, আমার অন্তর বদলাচ্ছে। আর ভিডিওটা শেয়ার করো,
কারণ হয়তো তোমার একটা শেয়ার কারো হৃদয় জাগিয়ে তুলবে। 2 নাম্বার, দোয়া করার প্রবল ইচ্ছা তৈরি হওয়া। একটু গভীরভাবে চিন্তা করো, ইদানিং কি তোমার মনে হচ্ছে আগের থেকে বেশি দোয়া করতে ইচ্ছা করছে? হয়তো হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই হাত উঠে যাচ্ছে আকাশের দিকে। হয়তো রাতের নীরবতায় তুমি নিজের অজান্তেই আল্লাহকে ডাকছো। আগে যেখানে দোয়া করতে মন চাইতো না, এখন সেখানে বারবার মনে হচ্ছে, না, আজকে একটু দোয়া করি। তুমি ভাবছো এটি কি শুধু আমার ইমোশন? না, ভয়ঙ্কর কিন্তু সুন্দর একটা সত্য হলো, আল্লাহ যাকে ডাকতে চান তাকেই দোয়া করার তৌফিক দেন। আর কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। একটু থামো প্রিয় দর্শক, এই আয়াতটা শুধু পড়ার জন্য না, এটা একটা ডাক। আর শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া কোনো কিছুই তাকদীর পরিবর্তন করতে পারে না। নিশ্চয় তুমি এখন বুঝতে পারছো, তুমি দোয়া করছো, এটা কাকতালীয় না, এটা সেই প্রক্রিয়া যার মাধ্যমে তোমার ভবিষ্যৎ বদলানো হচ্ছে। আমি তোমাকে একটা সত্য ঘটনা বলি। ইউনুস আলাইহিস সালাম যখন অন্ধকার সমুদ্রের ভিতরে মাছের পেটে আটকা পড়েছিলেন, চারদিকে শুধু অন্ধকার, কোনো আশা নেই, কোনো পথ নেই, কিন্তু সেই অবস্থায় তিনি একটা দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই একটা দোয়া তার জন্য মুক্তির দরজা খুলে দিয়েছিল। এখন তুমি নিজের জীবনের দিকে একটু নজর দাও, একটু তাকাও, আর নিজেকে প্রশ্ন করো, তুমি হয়তো এখনো সেই মাছের পেটের মতো অন্ধকারে নেই, কিন্তু তোমার ভিতরে যেই দুয়ার তাড়না তৈরি হচ্ছে, সেটা কি তোমার মুক্তির শুরু না? কিন্তু সাবধান, অনেক মানুষ এই জায়গায় এসে ভুল করে। তারা দোয়া শুরু করে কিন্তু কয়েকদিন পর ছেড়ে দেয়, আর তখন দরজা যেটা খোলার উপক্রম হয়েছিল সেটা আবার বন্ধ হয়ে যায়। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, তুমি কি দোয়া চালিয়ে যাবে নাকি মাঝপথে থেমে যাবে? যদি তোমার ভেতরের দোয়া করার ইচ্ছা এবং তাড়না কাজ করে, তাহলে কমেন্টে লিখো, হে আল্লাহ, আমি তোমার দরজায় দাঁড়িয়ে আছি। আর এই ভিডিওটা শেয়ার করো, কারণ হয়তো তোমার একটা শেয়ার কারো দোয়ার দরজা খুলে দিতে পারে। 3 নাম্বার, কিছু মানুষ ও কিছু জিনিস হঠাৎ তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। প্রিয় দর্শক, একটা প্রশ্ন করি, ইদানিং কি তুমি খেয়াল করেছো কিছু মানুষ ধীরে ধীরে তোমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে? তাদের ছাড়া তুমি এক সময় থাকতে পারতে না। আজ তারা আগের মতো নেই। কেউ দূরে চলে গেছে, কেউ নিজে থেকে সম্পর্ক কমিয়ে দিয়েছে, আবার কিছু জিনিস যেগুলো তুমি খুব পছন্দ করতে, সেগুলোর প্রতিও আগ্রহ কমে যাচ্ছে। তুমি হয়তো কষ্ট পাচ্ছ, মনে হচ্ছে কেন আমার সাথে এমন হচ্ছে, কিন্তু একটা ভয়ঙ্কর সত্য হলো, এটা হারানো না, এটা পরিষ্কার করা, ক্লিনিং প্রসেস। আর কোরআনে আল্লাহ বলেন, তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর। একটু থামো, যার জন্য তুমি আজ কষ্ট পাচ্ছ, হয়তো সেটাই তোমার জন্য সবচেয়ে বড় ভালো সিদ্ধান্ত ছিল। আর শোনো, আবু বকর রাদিয়াল্লাহু যখন ইসলামের শুরুতে সব কিছু ত্যাগ করেছিলেন, সম্পদ হারিয়েছে, সম্পর্ক হারিয়েছে, মানুষ ছেড়ে গেছে, কিন্তু তিনি জানতেন আল্লাহ যাকে নিজের কাছে নিতে চান তার জীবন থেকে অনেক কিছুই সরিয়ে দেন। এখন তুমি নিজের দিকে তাকাও, তোমার জীবনে যারা চলে গেছে তারা কি সত্যিই তোমার জন্য ভালো ছিল, নাকি আল্লাহ তোমাকে এমন কিছু থেকে বাঁচিয়ে দিচ্ছেন যেটা তুমি নিজেই বুঝতে পারছো না? প্রিয় দর্শক, এখানে একটু সাবধান হও, এই স্টেজ খুব সেন্সিটিভ। অনেক মানুষ এখানে এসে ভেঙে পড়ে, তারা ভাবে সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু তারা বুঝতে পারে না ঠিক এই সময়েই তাদের জীবনের সবচেয়ে বড় সুখবরটা জায়গা তৈরি করছে। প্রিয় দর্শক, একবার ভাবো তো, যদি তোমার হাত ভরে থাকে তাহলে নতুন কিছু ধরবে কিভাবে? তাই আগে কিছু ছেড়ে যায়, তারপরই আসে সেই জিনিসটা যেটা তোমার জন্য লেখা ছিল। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি চলে যাওয়া জিনিসগুলো ধরে রেখে কষ্ট পেতে চাও, নাকি আল্লাহ যেটা তোমাকে নতুন করে দিতে যাচ্ছেন
তার জন্য নিজেকে প্রস্তুত করতে চাও। যদি তোমার জীবনেও এমন কিছু ঘটে থাকে তাহলে কমেন্টে লিখো, যা গেছে আল্লাহ তার চেয়েও ভালো কিছু দেবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, তোমার জীবনে বারবার দেরি হচ্ছে, সব কিছু ঠিক সময় মতো হচ্ছে না। একটা প্রশ্ন করি, তুমি কি এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করছো, কিন্তু তবুও কিছু সময় মতো হচ্ছে না? চাকরি দেরি হচ্ছে, সফলতা দেরি হচ্ছে, দোয়ার ফল দেরিতে আসছে, সব কিছু যেন আটকে আছে। তুমি কষ্ট পাচ্ছ, মনে হচ্ছে আল্লাহ কেন আমার দেরি করাচ্ছেন। কিন্তু একটা সত্য আছে যেটা শুনলে হয়তো তুমি চুপ হয়ে যাবে। আল্লাহ কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন। আর কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। তিনি এই কথাটা একবার বলেননি, 2বার বলা হয়েছে। কেন জানো? কারণ তুমি যেন সন্দেহ না করো, তুমি যেন হাল না ছেড়ে দাও। আর শুনো, ইউসুফ আলাইহিস সালামের জীবনের কথা ভাবো। তিনি কি একদিনে সফল হয়েছিলেন? না, তাকে কুফে ফেলা হয়েছিল, দাস হিসেবে বিক্রি করা হয়েছিল, মিথ্যা অপবাদে জেলে পাঠানো হয়েছিল। বছরের পর বছর কিছুই ঠিক হচ্ছিল না, সব কিছু দেরি হচ্ছিল। কিন্তু যখন সময় আসলো, একদিনেই তিনি মিশরের ক্ষমতার শীর্ষে উঠে গেলেন। এখন তুমি নিজের জীবনের দিকে তাকাও। তোমার জীবনে যে দেরি হচ্ছে সেটা কি না পাওয়া, নাকি সঠিক সময়ের জন্য প্রস্তুতি? কিন্তু সাবধান হও, এই জায়গায় এসে অনেক মানুষ ভেঙে পড়ে। তারা ভাবে আমার সাথে কিছু ভালো হবে না, আর ঠিক তখনই তারা হাল ছেড়ে দেয়। আর সেই মুহূর্তেই তাদের সুখবরটা দরজার সামনে থেকেই ফিরে যায়। প্রিয় দর্শক, একবার ভাবো তো, যদি ইউসুফ আলাইহিস সালাম মাঝপথে হাল ছেড়ে দিতেন, তাহলে কি তিনি সেই জায়গায় পৌঁছাতে পারতেন? তাই আজ তুমি একটা সিদ্ধান্ত নাও, তুমি কি দেরিকে অভিশাপ ভাববে, নাকি এটাকে আল্লাহর পারফেক্ট টাইমিং হিসেবে গ্রহণ করবে? যদি তোমার জীবনেও সব কিছু দেরি হচ্ছে, তাহলে কমেন্টে শুধু লিখবে, আল্লাহর সময়ই সবচেয়ে সুন্দর সময়। 5 নাম্বার, সবচাইতে গুরুত্বপূর্ণ আলামত, ভিতরে এক অজানা আশা জেগে ওঠা। প্রিয় দর্শক, এবার একটা প্রশ্ন করি, ইদানিং কি তোমার মনে হয় কিছু একটা বদলাচ্ছে, যদিও তুমি নিজেই ঠিক বুঝতে পারছো না? মনে হয় তুমি হয়তো এগিয়ে যাচ্ছ, কিন্তু কোথায় জানি না। তুমি হয়তো আগের মতো ভীষণ কষ্টে নেই, কিন্তু কখনো হঠাৎ মনে হয় একটা অজানা আশা কাজ করছে, একটা শক্তি তোমার ভিতরে জেগে উঠছে যা আগে ছিল না। আর কোরআনে আল্লাহ বলেন, যখন আল্লাহ কোনো বান্দার জন্য কল্যাণ চান, তখন তার অন্তরে আলো দেন, যা তাকে সঠিক পথে পরিচালিত করে। চিন্তা করো, এই আলোটি কি শুধু কাকতালীয়? না, এটা সেই সুখবরের সাইন যা ধীরে ধীরে তোমার জীবনে আসছে। আর শুনো, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এর জীবনের কথা ভাবো। তিনি কি একদিনেই ইসলামের সবচেয়ে শক্তিশালী সাহাবা হয়ে উঠেছিলেন? না, ধীরে ধীরে তার অন্তর নরম হলো, ধীরে ধীরে দোয়া, আল্লাহর স্মরণ এবং জীবনের ছোট ছোট পরিবর্তন তাকে তৈরি করলো। সেই মুহূর্তেই তার জন্য বড় সুখবরের শুরু। এখন একটু তোমার জীবনের দিকে তাকাও। হঠাৎ শান্তি পাওয়া, হঠাৎ দোয়া করার ইচ্ছে, হঠাৎ আশা জেগে ওঠা, এইসবই কি কাকতালীয়? না, আল্লাহ তোমার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করছেন, যা ধীরে ধীরে নিঃশব্দে তোমার জীবনে আসছে। কিন্তু সাবধান, এখানেই মানুষ ভুল করে। অনেক মানুষ এই অজানা আশা বুঝতেই পারে না। তারা ভেবে বসে সবই সাধারণ, আর কিছু নয়। কিন্তু যারা বুঝে, তাদের জীবনের সবচাইতে বড় সুখবর একটু সময়ের মধ্যেই তাদের কাছে আসে। তাই আমি তোমাকে একটা প্রশ্ন করি, যদি তোমার ভিতরে এই অজানা আশা জেগে ওঠে, তুমি কি অপেক্ষা করবে, নাকি তুমি বোঝার চেষ্টা করবে আল্লাহ তোমার জন্য কিছু সুন্দর লিখেছেন? প্রিয় দর্শক, কমেন্টে শুধু লিখো, আমার ভিতরের আশা জেগেছে,
আর ভিডিওটা এমন কাউকে শেয়ার করো যার জীবনে এখনো কষ্টে ভরা, হয়তো তোমার একটা শেয়ার তার হৃদয়কে জাগিয়ে দিতে পারে। প্রিয় ভাই ও বোন, আজ আমরা দেখেছি তোমার জীবনে ধীরে ধীরে কিছু পরিবর্তন ঘটছে, কিছু মানুষ চলে যাচ্ছে, কিছু জিনিস দেরিতে আসছে, অন্তর নরম হচ্ছে, দুয়ার তাড়না তৈরি হচ্ছে, আর ভিতরে একটা অজানা আশা জেগে উঠেছে। এগুলো সবই সাধারণ ঘটনা নয়, এগুলো সেই সংকেত যা আল্লাহ তোমার জন্য প্রস্তুত করেছেন। সুখবরের আলামতগুলো একসাথে আবারও দেখে নি। অন্তর নরম হওয়া, দুয়ার প্রবল ইচ্ছা, কিছু মানুষ জিনিস চলে যাওয়া, সব কিছু দেরিতে আসা, ভিতরে অজানা আশা জেগে ওঠা। এই 5টা আলামত মিললেই বুঝতে পারো আল্লাহ তোমার জন্য বিশেষ সুখবরের প্রস্তুতি নিচ্ছেন। আর কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি। এখন তুমি বুঝেছ কেন সব কিছু ধীরে ধীরে হচ্ছে, কারণ আল্লাহ চাচ্ছেন যে সুখবর আসছে তা পুরোপুরি তোমার জন্য প্রস্তুত হোক। আর শুনো, ইউসুফ আলাইহিসসালাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, এই 2 মহান উদাহরণ দেখাও। তাদের জীবনের প্রতিটি ধাপই ছিল ধৈর্য, বিশ্বাস, আল্লাহর সময়ের উপর আস্থা। তুমি যদি তাদের মতো ধৈর্য ধরো, তাহলে তোমার জীবনের দরজাও খোলা হবে যা তুমি আগে কল্পনাও করতে পারোনি। কিন্তু সাবধান হও, অনেক মানুষ এই সংকেত বুঝতে পারে না। তারা ভেবে বসে সব শেষ হয়ে যাচ্ছে, আর ঠিক তখনই তাদের জন্য আশা সুখবর চলে যায়। প্রিয় দর্শক, আজ যদি তুমি বুঝতে পারো তোমার হৃদয় নরম হচ্ছে, আশা জেগে উঠছে, দুয়ার তাড়না তৈরি হচ্ছে, তাহলে বুঝবে সব কিছু ঠিকই ঘটেছে, ঠিক সময় মতো। এখনই বলো নিজের সঙ্গে, আল্লাহ, আমি অপেক্ষা করছি, আমি বিশ্বাস রাখছি তোমার উপর। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করো এমন কারো সঙ্গে যার জীবন এখনো কষ্টে ভরা। তোমার একটি শেয়ার তার জীবনের দরজা খুলে দিতে পারে নতুন সুখবরের জন্য।